অবিশ্বাস্য, অকল্পনীয়, অসাধারণ। ঠিক কোন শব্দে আপনি অপেক্ষাকৃত দুর্বল যুক্তরাষ্ট্রের এমন জয়কে বর্ণনা করবেন? প্রত্যাশার যেই উচ্চ আশা নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগাররা মাঠে নেমেছিল তা রীতিমতো গুড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। আমার মতে বাংলাদেশ মাঠে নামার আগে যুক্তরাষ্ট্রকে হালকাভাবে নিয়েছে এবং ছোট দল হিসেবে সেভাবে গুরুত্ব দেয়নি, যে কারণেই আজকে তাদের এই অবস্থা। এটা কিন্তু আপনাকে মানতেই হবে যে বাংলাদেশের এই পরাজয় নিতান্তই শোচনীয় এবং অত্যন্ত লজ্জাজনক এক অধ্যায়। শেষ ওভারের রুদ্ধশ্বাস ম্যাচে চন্দ্রিকা হাথুরুসিংহের সিংয়ের শিষ্যদের 5 উইকেটের ব্যবধানে হারিয়েছে টি-20 বিশ্বকাপের নবম আসরের যৌথ আয়োজকরা। ব্যাটিংটা মোটেও স্বস্তিদায়ক ছিল না। ক্রিকেটের অচেনা যুক্তরাষ্ট্রের বিপক্ষে টেনে টুনে বাংলাদেশের পুঁজি 150 ঘরে। প্রত্যাশা ছিল হয়তো বোলিং দিয়ে ব্যাটারদের সেই হতাশা গুড়িয়ে দিবে লাল সবুজের দল, কিন্তু সেই আশাতেও একেবারে জল ঢেলে দিল মুস্তাফিজুর শরীফুল ইসলামরা। উল্টো মুস্তাফিজের সামনে একচেটিয়া দাপট দেখালো স্বাগতিকরা, ব্যাটিংয়ে গুড়িয়ে দিল বাংলাদেশকে। আর যুক্তরাষ্ট্রে এমন জয়ের পর ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই কথা বলেছেন যুক্তরাষ্ট্রের অধিনায়ক মুনাং পাটেল। তিনি কৃতিত্ব দিয়েছেন তার দলের স্পিনারদের। তিনি বলেন, কৃতিত্ব আমাদের স্পিনারদের, যারা সঠিক জায়গায় বোলিং করেছে এবং আমাদের একটা টার্গেট যেটা আমরা তাড়া করতে পারি এমনটা এনে দিয়েছে। তারা আমাদের গুরুত্বপূর্ণ উইকেট দিয়েছে, বাম ডান সমন্বয় মিলে দারুণ কাজ করেছে। আজকের এই ইতিহাস, আজকের এই জয়, আজকের এই আনন্দ শুধুমাত্র হরমিত এবং কোরি অ্যান্ডারসনের জন্য। আমি মনে করি তারা ভালো গতি তৈরি করেছিল এবং এভাবেই এগিয়ে যেতে হবে আমাদের। মাঝের কিছু বল ডট গেছে, আমরা ডট বল নিয়ে কাজ করব এবং পরবর্তী ম্যাচে আরও ভালো করার চেষ্টা করব। বিশ্বকাপের আগে বাংলাদেশকে হারানোর মতো একটা জয় আমাদের সত্যি আত্মবিশ্বাস দেয়। আমরা এবারের বিশ্বকাপে দেখিয়ে দিতে চাই বিশ্ব ক্রিকেট এখন কোথায়। আমরাও পিছিয়ে নেই, আমরা কঠোর কাজ করে যাচ্ছি। আজকের ম্যাচেই সেটাই তার প্রমাণ। অবশ্যই বিশ্বকাপের গ্রুপে আমরা কঠিন প্রতিপক্ষের সামনে পড়েছি। আমাদের সামনে ভারত এবং পাকিস্তান। পাকিস্তানের জায়গায় যদি আমরা বাংলাদেশ পেতাম তাহলে বিশ্বকাপটা আমাদের জন্য এখন সহজ হয়ে যেত।